রান্না করব ভাটা মাছ। ভাটা মাছ দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব। এই মাছটাকে আপনারা কে কি নামে ডাকেন কমেন্টসে জানাবেন। মাছগুলিকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সমস্ত মসলা দিয়ে দিব। এই যে পেঁয়াজগুলো হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দেবো আপনার পেঁয়াজ রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, পরিমাণ মতো পানি। তারপরে মশলাটুকু কষানোর পরে আমি টমেটো দিয়ে মাছটা দিয়ে দিব। দেখতে থাকেন। টমেটোটা ছিল দেশি, বেশিক্ষণ সময় লাগবে না কষে আসতে। টমেটো দিয়ে দিলাম, তারপর একটু ঝোল দিব। ঝোল দেওয়ার পরে আমি আস্তে আস্তে মাছগুলি আগে থেকে ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিব। তো এই যে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি, এই যে ঝোলটুকু দিলাম এতটুকু থাকবে। বেশি পরিমাণ ঝোল দিবেন, একদম মাখা মাখা করে রান্না করব আজকে এই ভাটা মাছ। যারা এটাকে চেনেন তো চিনেন, আর যারা কি নামে এই মাছটাকে জানেন আমাকে একটু কমেন্টসে জানাবেন। তো এই হচ্ছে আমার ভাটা মাছ টমেটোর ফাইনাল লুক। এটা রান্না করে দেখবেন কেমন লাগে। আজকের জন্য এইটুকু আয়োজন ছিল। যারা ভিডিওটা দেখছেন ধন্যবাদ, আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আজকে ফাইনাল লুক ভাটা মাছ এবং টমেটোর একসাথে কম্বিনেশন। ধন্যবাদ।